হ্যালো বন্ধুরা, দেখো আমি কী করতেছি। আমি লইট্টা মাছগুলো আগে গোটা গোটা অবস্থাতে দিয়ে নিচ্ছি। দেখো, কারণ লইট্টা মাছে ওরা অনেক কিছু মারে, এরা অনেক কিছু মারে, সেজন্য আমি লইট্টা মাছগুলো গোটা গোটা ধুয়ে নিচ্ছি। তো সবাই জানো, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ মাছের মধ্যে মাছটা ভালো রাখার জন্য সমুদ্রের মাছ অনেক দূর থেকে আসে, তো মাছটা ভালো থাকার জন্য ওরা অনেক কিছু মারে। তো সেজন্য আমি সবসময় মাছটা কী করে কাটার আগে ভালো করে ধুয়ে নিই। কারণ আমি অনেক আগে মাছ কেটেছিলাম, তো আমার এই যে হাতটা অনেকক্ষণ চুলকেছে। তো তোমাদের দাদাভাইকে বলছি, দেখেন আমার মাছগুলো কাটার পরে আমার হাতটা অনেক চুলকেছে। তো সেদিন থেকে তোমাদের দাদাভাই বলছে, যে কোনো মাছ যদি আমি বাজার থেকে নিয়ে আসি, তুমি আগে কী করবে, ভালো করে মাছটা ধুয়ে নিবে, তারপরে তুমি কাটবে, আর তোমার হাত চুলকাবে না। তো আমি কি করি, তখন থেকে এই মাছটা কাটার আগে ভালো করে এভাবে ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, 3 ধোয়া দিয়ে দিলাম, আর ধুইতে হবে না। তো এখন আমি মাছটা কাটবো। তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি। তো তোমরা আমার সাথে থাকো। আমি মাছটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখন কাটবো। কীভাবে কাটি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তোমরা আমার সাথে থাকো। তো এখানে বসে বসে মাছটা আমি কাটবো, তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি মাছটা কাটতে বসে গেলাম। তো আমি ভিডিওটা নিজে করতেছি এক হাতে, তার জন্য আমি কাটার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, মাছটা কীভাবে কাটতেছি। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকো, আমি দেখাবো মাছটা কীভাবে কেটেছি। আমার সাথে থাকবে সবাই। তো বন্ধুরা দেখো, আমি লইট্টা মাছের ফ্রাই বানাবো। তো এখানে বেসন গুলিয়ে নিয়েছি, মরিচ মশলা, ডালের বেসন, লবণ, হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখানে মাছও লবণ হলুদ দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মেখে রেখেছি, এটা দিয়ে মাছের ফ্রাই করব। আর এখানে দেখো বন্ধুরা, এটাও মেখে রেখেছি, এটা দিয়ে লইট্টা মাছের ঝাল রান্না করব। তো ছেলেরা এই ফ্রাইটা বেশি পছন্দ করে, তার জন্য বেশ অর্ধেক ফ্রাইয়ের জন্য নিয়ে নিলাম, আর অর্ধেক ঝাল করব। তো আমি কিভাবে লইট্টা মাছের ফ্রাইটা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, তোমরা দেখতে থাকো। তো আমি তেল দিয়ে দিলাম, পোস্টে সোয়াবিন তেল দিয়ে, দেখো তোমরা তো জানো পোস্টে সোয়াবিন তেল ব্যবহার করি আমি রান্নাতে, কারণ তেলটা আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে ভাত বসাই দিয়েছি, তো তোমরা আমার সাথে দেখতে থাকো। তো আমি লইট্টা মাছটা এখানে মেখে রেখে দিয়েছিলাম, তো এখন মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, বেসনের মধ্যে দিয়ে দিলাম। আসলে চামচ দিয়ে দিতে হবে। আগে মাছটা কিন্তু লবণ হলুদ সামান্য মরিচ করে দিয়ে মেখে রাখতে হবে। তো আমি আলাদা করে মাছটা মেখে রেখেছিলাম, আলাদা করে বেসনটা ঠিক করছি, বানিয়ে রেডি করছি। এখন আস্তে আস্তে মাছগুলো বসা দিব। তো তোমরা আমার সাথে থাকো, আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, সাথে থাকো।
তো বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি লট্টা মাছের বড়াটা দিয়ে দিচ্ছি। মেখে রেখেছিলাম, তাই একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা লট্টা মাছের ফ্রাইটা খুব ভালো লাগে, ছেলেরা কিন্তু পছন্দ করে, তার জন্য আমি সবসময় বানাই। মেখে রাখতে হবে। তো তোমরা এখানে টেস্টের জন্য যদি অন্য মশলা ব্যবহার করতে চাও তাও পারবে, টেস্টিং সল্ট স্বাদের জন্য আর কি। না দিলেও সমস্যা নেই। তো আমার ভাতটা হয়ে যাচ্ছে দেখো। এইভাবে আমার সাথে থাকো, দেখতে থাকো, আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছটা হয়ে যাক, একদিকে হয়ে গেলে তো আমি মাছটা উল্টিয়ে দেব। এদিকে ভাত বসাই দিয়েছি। দেখো লট্টা মাছটা আমি এখানে মেখে নিয়েছি, বসাই দিব। আর এখানে লট্টা মাছের ফ্রাই করে নিয়েছি। তো তোমাদের আগে বলেছিলাম এভাবে লট্টা মাছের ফ্রাইটা আমি করেছি। তো এখন আমি লট্টা মাছটা বসা দিচ্ছি। দেখো সব কিছু এখানে মেখে বসাই দিলাম। ঠিক আছে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে লট্টা মাছ বসাই দিয়েছি, আর এখানে লট্টা মাছের ফ্রাই করেছি। তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট করে দিবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো, তোমরা আমার পাশে থাকবে। বাই বাই।